90-এর দশক মাতানো অনেক নায়িকারই বর্তমানে করুণ দশা। ভুল করেও তাদের এখন আর মিডিয়া পাড়ার আশেপাশেও দেখা যায় না। তারপরও আমাদের আজকের এই ভিডিওটিতে তুলে আনার চেষ্টা করেছি বাংলা চলচ্চিত্রের 90 দশক মাতানো নায়িকাদের সর্বশেষ অবস্থা। সেই সব নায়িকাদের মাঝে কে কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে চলছে তাদের জীবন, এ সকল বিষয়ের বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। শিমলার পরিচয় এখনো ম্যাডাম ফুলি। বাংলা চলচ্চিত্রের আরেক সম্ভাবনাময় নায়িকা ছিলেন শিমলা, যিনি অভিষেক ছবিতেই ফুলি এবং শিমলা নামের দুটি চরিত্রে অভিনয় করে জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরিচালক শহীদুল ইসলাম খোকনের 1999 সালে মুক্তিপ্রাপ্ত ওই ছবিতে শিমলার অভিনয় দেখে অনেক চলচ্চিত্র বোদ্ধাই তাকে নিয়ে নানা ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে আর আলো ছড়াতে পারেননি এ নায়িকা, বরং ছড়িয়েছেন সমালোচনা। 2015 সালে নিষিদ্ধ প্রেমের গল্প নামের এক ছবিতে 15 বছরের এক বালকের নায়িকার চরিত্রে অভিনয় করে সমালোচিত হন তিনি। ছবিতে ওই বালকের সঙ্গে একাধিক যৌন দৃশ্যে দেখা গেছে তাকে। ম্যাডাম ফুলির পর আর কোনো ছবিতেই সাফল্যের দেখা পাননি তিনি। সিনেমায় আলোচিত না হলেও বছর খানেক আগেই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিনতাইয়ের ঘটনার চেষ্টায় নিহত যুবক পলাশ আহমেদের নিহতের পরই বেশ আলোচনায় আসেন ম্যাডাম ফুলি খ্যাত এই অভিনেত্রী। নিহত পলাশের পিতা জানান, শিমলা পলাশের দ্বিতীয় স্ত্রী। পলাশ ও শিমলার মধ্যে দাম্পত্য কলহ দেখা দিয়েছিল, আর এ নিয়ে শিমলার আগ্রহী বিচ্ছেদ হয়। কিন্তু এমন বিচ্ছেদ মেনে নিতে পারেনি পলাশ। হতাশায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, তাতেই ঘটিয়েছিলেন বিমান ছিনতাইয়ের মতো ঘটনা। মান্নার মৃত্যুর পর হারিয়ে গেছেন একা। এক সময়ের আলোচিত নায়িকা একা। গুণী নির্মাতা কাজী হায়াতের তেজি এবং ধর সহ বেশ কয়েকটি ছবিতে নায়ক মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন এই নায়িকা। সে সময় এই জুটিকে বেশ গ্রহণ করেছিল দর্শক। চলচ্চিত্র মহলে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন এই নায়িকা। অভিনয় করেছেন নায়ক রুবেলের বিপরীতে বাবা কেন আসামি ছবিতেও। এখানেও নজর কাড়তে সক্ষম হন তিনি। নায়ক মান্না মারা যাওয়ার পরেও একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। শাকিব খানের বিপরীতে আজকের দাপট, আলেকজান্ডার বোর সঙ্গে সর্বাধিক ছবিতে অভিনয় ছাড়াও 30টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি, কিন্তু সেভাবে আর নিজেকে মেলে ধরতে পারেননি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে একার নামে মাদক ব্যবসার অভিযোগ উঠলে তিনি আমেরিকা চলে যান। এরপর 2012-13 সালে দেশে ফেরেন। এরপর থেকে চলচ্চিত্রে আর দেখা যায়নি এই নায়িকাকে। বিদায় জানিয়েছেন চলচ্চিত্রকে, তবে বিদায় জানালেও হুটহাট হাজির হন কাছের মানুষদের প্রোগ্রামে, কিন্তু সেটা অনেকটা আড়ালেই বলা চলে। চলচ্চিত্র শিল্পী সমিতির 2017-18 মেয়াদের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন একা, কিন্তু নির্বাচনে তার ভরাডুবি হয়েছে। এরপর গেল বছরের শেষের দিকে চিত্রনায়িকা রত্নার জন্মদিনে তার বাসায় এসেছিলেন একা। সেখানে অনুষ্ঠানে পারফর্মও করেছিলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে অনীত অশ্লীল সিনেমা ও মদ ব্যবসার কথা অস্বীকার করেছেন। এসবকে তার বিরুদ্ধে চক্রান্ত ও নোংরা রাজনীতি বলে মন্তব্য করেছেন তিনি। সময়ের সাথে তাল মেলাতে ব্যর্থ পলি। মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পলির। প্রথম ছবিতেই তার বিপরীত চরিত্রে অভিনয় করেন নায়ক মান্না। প্রথম ছবিতেই হন বিতর্কিত। ব্যাংককে ছবিটি চিত্রধারণ করার সময় সেখানে নগ্ন হয়ে নেচেছিলেন পলি, যদিও হলে প্রদর্শনের সময় সেই অংশটুকু দেখানো হয়নি। একের পর এক চলচ্চিত্রে নগ্ন বা অর্ধনগ্ন হয়ে অভিনয় করতে থাকেন পলি। সারা দেশব্যাপী বিতর্কিত হতে থাকেন। নায়ক মান্না ছাড়াও শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদী সহ অনেকের সাথেই কাজ করেছেন। অভিনয় করেছেন প্রায় 115টি ছবিতে। বাংলাদেশ প্রশাসন যখন চলচ্চিত্রে অশ্লীলতার বিরুদ্ধে কঠোর হতে শুরু করে, তখন পলির অভিনয়ের জনপ্রিয়তা হারিয়ে যেতে থাকে। এরপর মূলধারা চলচ্চিত্র থেকে দূরে সরে যান তিনি। সিনেমায় দেখা না গেলেও চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে দেখা মেলে তার। এছাড়া চলচ্চিত্র থেকে অবসর নিয়ে সাধারণ বাঙালি মেয়ের মতো সংসার শুরু করেন তিনি। সংসারের পাশাপাশি তিনি একটি বুটিক হাউস প্রতিষ্ঠা করেছেন। সেটা নিয়েই তার এখন যত ব্যস্ততা। সেই সাথে স্বামী, সংসার ও সন্তান, এই 3 শতেই নিজেকে এখন আটকে রেখেছেন তিনি। সব ছেড়ে সুইডেনে তামান্না। আফজাল হোসেনের নির্দেশনায় 1995 সালে স্টারশিপের একটি বিজ্ঞাপন মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মিডিয়াতে অভিষেক ঘটে চিত্রনায়িকা তামান্নার। তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাইফুল আজম কাশেম পরিচালিত ত্যায্য পুত্র। এতে তার নায়ক ছিলেন বাপ্পা রাজ।
চলচ্চিত্রের আলোচিত জুটি মৌসুমী ওমর সানিও থাকা সত্ত্বেও প্রথম ছবিতেই নজর কেড়েছিল তামান্নার অভিনয়। ত্যাজ্যপুত্র ছবির শুটিং চলাকালীনই তিনি কাজ করেন শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভণ্ড ছবিতে। কুংফু হিরো খ্যাত রুবেলের বিপরীতে এ ছবিতেও আলো ছড়িয়েছিলেন তামান্না। 2013 সালে মুক্তি পায় তার অভিনীত শেষ ছবি মইন বিশ্বাসের পাগল তোর জন্য রে, কিন্তু এরপর হঠাৎ করেই দেশ ছেড়ে অভিনয় ছেড়ে সুইডেনে পাড়ি জমান এই নায়িকা। স্বামী নিয়ে স্থায়ীভাবে সেখানেই বসবাস করছেন, তবে ইদানিং সময়ে শোনা যাচ্ছে তিনি আবারও অভিনয়ে ফিরছেন। তিনি নিজেও জানিয়েছেন যে তিনি সিনেমায় ফিরছেন, বেশ কয়েকবার বললেও এখন পর্যন্ত তাকে আর দেখা যায়নি। আর ফিরবেন না নায়িকা শিল্পী। 90 দশকের আরেক দর্শক নন্দিত নায়িকা শিল্পী, পুরো নাম আঞ্জুমান আরা শিল্পী হলেও তাকে শিল্পী নামেই চিনত সবাই। 1995 সালের দিকে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। মোহাম্মদ হোসেন প্রযোজিত ও রানা নাসের পরিচালিত প্রিয়জন চলচ্চিত্রে প্রয়াত অমর নায়ক সালমান শাহের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এই ছবিটি তাকে দর্শক জনপ্রিয়তা এনে দেয়। প্রায় 36টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই দর্শক নন্দিত নায়িকা। দর্শক জনপ্রিয়তার শীর্ষে থেকেও 2000 সালে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন শিল্পী। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছে নায়করাজ রাজ্জাকের প্রেমের নাম বেদনা এবং দেওয়ান নজরুলের সুজন বন্ধু। বর্তমানে অভিনয় ছেড়ে সংসার এবং 2 সন্তান ছেলে সানাত ও মেয়ে অ্যাঞ্জেলিনাকে নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। সম্ভাবনা নেই আর কখনোই মিডিয়া পাড়ায় ফেরার। সব ছেড়ে ছুড়ে প্রবাসী ইরিন জামান। অভিনেত্রী ইরিন জামান অভিনয় জগতে আসেন সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে। 1999 সালে মুক্তিপ্রাপ্ত ওই ছবিতে যা একটু সুনাম কুড়িয়েছিলেন তিনি। এরপর বেশ কয়েকটি ছবিতে তাকে দেখা গেল নজর কাটতে পারেনি পরিচালক, প্রযোজক বা দর্শকদের। অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে অভিষেক হয়েছিল হালের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানেরও। শাকিব রয়ে গেলেও হারিয়ে গেছেন ইরিন। ইরিনের অন্য একটি পরিচয় হলো তিনি চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন। সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় এসেছিলেন তার বড় বোন মৌসুমীও। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবে অল্প বিস্তর সুনাম আছে ইরিন জামানের। 2014 সালের এপ্রিলে মধুরাত এবং তোমায় দেখব ছুঁয়ে নামের দুটি অ্যালবাম মুক্তি পায় তার। এরপর থেকে খবরে নেই এই নায়িকা গায়িকার। স্বামী সন্তান নিয়ে থিত হয়েছে প্রবাসে। আলো ছড়িয়ে পৃথিবী ছাড়েন অন্তরা। 90-এর দশকের শুরুতে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে এসেছিলেন অন্তরা। ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত সিরাজউদ্দৌলা ছবিতে প্রবীর মিত্রের মেয়ে ভূমিকায় প্রথম অভিনয় করেন তিনি। শিশু শিল্পী হিসেবে তার অভিনীত বোনের মতো বোন বেশ দর্শকপ্রিয় একটি ছবি। অন্তরা তার সময়ের প্রথম সারির নায়কদের সাথেই ছবি করেছেন। অমর নায়ক সালমান শাহের সাথে প্রেম সন্ধি নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ ছিলেন। ছবিটির মহরত হয়েছিল। সালমানের অকাল মৃত্যুর জন্য ছবিটি আর হয়নি। ছবিটি হলে তার ক্যারিয়ারে আরেকটি উল্লেখযোগ্য কাজ যোগ হয়ে থাকত। 2014 সালের 8 জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে হঠাৎ তার মৃত্যু হয়। তবে অন্তরাকে হত্যা করা হয় বলে দাবি করেন তার পরিবার। চোখের আড়াল হলেও মনের আড়াল হননি অন্তরা। আজও তিনি রয়ে গেছেন বহু দর্শকের অন্তরে। প্রাণের চেয়ে প্রিয় নেই রাবিনা। পর্দায় যাকে মুম্বাইয়ের নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, নামের বানানটিও এভাবেই। সুন্দর চেহারা, ভুবন বাতানো হাসি, ডাগর ডাগর দুটি চোখ, মিষ্টি কণ্ঠের সংলাপ দিয়ে বাংলাদেশের দর্শক মাতিয়ে দিয়েছিলেন রাবিনা। নায়ক রিয়াজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ধরা হয় প্রাণের চেয়ে প্রিয় ছবিটিকে। মোহাম্মদ হান্নান পরিচালিত 1997 সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ও ব্যবসা সফল ছবিটিতে রিয়াজের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন নবাগতা রাবিনা। এরপর আর অভিনয়ে দেখা মেলেনি আলো ছড়িয়ে নিভে যাওয়া রাবিনারও। ছবিতে তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় এবং পড়ে না চোখের পলক শিরোনামের গান দুটি এখনো শোনা যায় গানপ্রেমীদের মুখে মুখে। ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটিতে আলোচিত 90 দশক মাতানো এই সকল নায়িকাদের মাঝে আপনার প্রিয় নায়িকা কে? কার কথা এখনো মনে পড়ে? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তার নাম। মতামত জানাতে ভুলবেন না অন্যদের নিয়েও।